نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وقال النبي صلى الله عليه وسلم تهادوا فإن الهدية تذهب وحد الصدور। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি মহাগ্রন্থ আল কুরআন থেকে একটি আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার সমূহ থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুসলমানদের মধ্যে একে অন্যের প্রতি মহাব্বত সৃষ্টি হয় এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হল মুসলমানদের মধ্যে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা থাকবে, মহাব্বত থাকবে। এখন প্রশ্ন হলো, এই মহাব্বত কিভাবে সৃষ্টি হয়? কুরআন হাদিসে এ ব্যাপারে তিনটা কাজের কথা বলা হয়েছে। কেউ যদি এই তিনটা কাজ করতে পারে তাহলে পরস্পর মহাব্বত সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে। এক নম্বর কাজ হলো একে অন্যকে বেশি বেশি সালাম প্রদান করা। দুই নম্বর কাজ হলো একে অন্যকে হাদিয়া প্রদান করা। তিন নম্বর কাজ হলো প্রতিশোধ না নেওয়া, অর্থাৎ মন্দের জবাবে মন্দ না বলা, বরং ভালো দ্বারা মন্দকে প্রতিহত করা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পরস্পর মহাব্বত সৃষ্টি হওয়ার একটি অন্যতম মাধ্যম হলো হাদিয়া দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদাও তাহাব্বু, তোমরা একে অন্যকে হাদিয়া প্রদান করো, তাহলে পরস্পর মহাব্বত সৃষ্টি হবে, ভালোবাসা তৈরি হবে। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদাও ফাইন্নাল হাদিয়াতা তুযহিবু ওয়াহদাস সুদূর, হাদিয়া দাও তাহলে মনের গ্লানি দূর হয়ে যাবে। অর্থাৎ পরস্পরের সম্পর্কের মধ্যে যে ভাটা পড়েছে, পরস্পরের মধ্যে যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে, মনের মধ্যে যে কালিমা লেগেছে, হাদিয়া দ্বারা তা দূর হয়ে যায়। হাদিয়া মনের কলুষতা দূর করার জন্য, তাই হাদিয়া হতে হবে নিঃস্বার্থভাবে, নিষ্কলুষ মনে। হাদিয়া বলা হয় যেটা নিঃস্বার্থভাবে দেওয়া হয় তাকে। কোনো কিছুর বদলা দেওয়ার নিয়তে কিছু দিলে সেটা হাদিয়া হয় না। কোনো কিছু বদলা নেওয়ার উদ্দেশ্যে কিছু দেওয়া হলে সেটা হাদিয়া হয় না। সম্পূর্ণ নিঃস্বার্থভাবে শুধু মহাব্বত সৃষ্টি হওয়ার জন্য যেটা দেওয়া হয় সেটা হাদিয়া। দোয়া করানোর উদ্দেশ্যে নিজের বাসায় হুজুরকে ডেকে এনে কিছু দিলাম, এটাও হাদিয়া নয়। কারণ তখন আমি এই মনোভাব নিয়ে দিচ্ছি যে হুজুর আমার বাসায় এসেছেন, এখন কিছু হাদিয়া না দিলে কেমন হয়। দেখা গেল হাদিয়ার যে সহি নিয়ত সেটা এখানে পাওয়া যায় না। অফিস আদালতে নিজের কাজ উদ্ধার করার জন্য কোনো কর্মকর্তাকে কিছু দেয়া হলে সেটা হাদিয়া হয় না, যদিও হাদিয়া উপঢৌকন নামেই সেটা দেওয়া হয়। এখানে উদ্দেশ্য থাকে সামনে কোনো কাজ উদ্ধার করে নেওয়া, তাই এটা হাদিয়া নয়, এটা ঘুষ। ভবিষ্যতে কিছু অর্জন করার নিয়ত থাকলে সেটা হয় ঘুষ। আর অতীতে কিছু হয়েছে তার বদলে কিছু দেয়া হলে সেটা হয় পারিশ্রমিক। সম্পূর্ণ নিঃস্বার্থভাবে শুধু মহাব্বত সৃষ্টি করার উদ্দেশ্যে যেটা দেওয়া হয় সেটাকেই হাদিয়া বলা হয়। এমনকি উলামায়ে কেরাম বলেছেন, হাদিয়া দেওয়ার সময় সওয়াবের নিয়ত রাখবে না। আমি কোনো বুজুর্গকে
কোনো আলেমকে, কোনো মুসলমানকে, কোনো বন্ধুবান্ধবকে কিছু হাদিয়া দিলাম, শুধু মহাব্বত সৃষ্টি হওয়ার উদ্দেশ্য নিব, এখানে সওয়াবের নিয়ত রাখব না। হ্যাঁ, মহাব্বত সৃষ্টি হওয়ার উদ্যোগ নেওয়া হলো শরীয়তের একটা আমল, কাজেই ওই আমলের জন্য স্বতন্ত্র সওয়াব হতে পারে, কিন্তু হাদিয়াকে নিঃস্বার্থ রাখার সাথে ওই নিয়ত রাখবে না। যিনি হাদিয়া গ্রহণ করবেন তিনিও এই নিয়তে গ্রহণ করবেন যে হাদিয়া গ্রহণ করা সুন্নত, এই নিয়তে নেবেন। এভাবে সহি মনোভাব নিয়ে হাদিয়া আদান প্রদান হলে সেই হাদিয়া আদান প্রদান দ্বারা পরস্পরে মহাব্বত সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। আর যদি গলত নিয়তে হাদিয়া আদান প্রদান হয় তাহলে হাদিয়ার ফায়দা নষ্ট হয়ে যাবে। যে কোনো আমলের নিয়ত যদি গলত হয়ে যায় তাহলে সেই আমলের ফায়দা নষ্ট হয়ে যায়। হাদিয়া সহি নিয়তে আদান প্রদান হলে তার দ্বারা মনের গ্লানি দূর হয়ে পরস্পর মহাব্বত সৃষ্টি হবে। আমার কারণে কেউ কোনো কষ্ট পেয়েছে, এ অবস্থায় আমি যদি তাকে হাদিয়া দিই তাহলে তার মন থেকে কষ্ট দূর হয়ে মহাব্বত সৃষ্টি হবে। অনেক সময় দেখা যায় এরূপ অবস্থায় সে হাদিয়া নিতে চায় না। কেন নিতে চায় না? কারণ তার মন বোঝে যে হাদিয়া নিলে তো আমি পরাজিত হয়ে গেলাম, হাদিয়া নিলে তো বোঝা গেল আমি স্বীকার করলাম তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, এটা তো পরাজয়। দেখা গেল মানুষের মন বোঝে যে হাদিয়া দ্বারা পরস্পর মহাব্বত সৃষ্টি হয়। অতএব সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পরস্পর মহাব্বত সৃষ্টি হওয়ার জন্য, ভালোবাসা তৈরি করার জন্য আমরা একে অন্যকে হাদিয়া প্রদান করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব আমল সুন্দরভাবে সহিভাবে করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।